2022-এর শারদীয়া পুজো পরিক্রমায় ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা চলে এসেছি 95 বছরের পুরনো পুজো বেলগেছিয়া মেট্রো স্টেশনের পাশেই বেলগেছিয়া কেন্দ্রীয় সার্বজনীন পুজোর আসরে। আসুন, এই পুজোয় আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারি শ্রী অজয় মণ্ডলকে। জেনে নি দাদার কাছে এই ক্লাবের পুজোর থিম এবং মণ্ডপসজ্জার আড়ালে কি বার্তা রয়েছে। 95তম বর্ষে পদার্পণ করল এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন পুজো। এবং আপনারা জানেন গত 2 বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য মহামান্য আদালত, সরকার ও প্রশাসনের অনেক বিধিনিষেধ মেনে আমরা পুজো করেছি। এবং বিশেষ করে জেলা থেকে যারা তারা খুব একটা আসতে পারেনি, কিন্তু আমরা এই বছরে আপনারা জানেন গত ডিসেম্বরে ইউনেস্কো যে পশ্চিমবঙ্গের যে জাতি ধর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যে পুরস্কার যে ভূষিত করেছে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা এই যে আমাদের যে সর্বজনীন দুর্গোৎসব বিশ্বজনীন যে রূপান্তরিত হওয়ার মুহূর্তে জনজোয়ার এবার কলকাতার রাজপথে হবে, এটা আমরা আশা করছি। এবং আমরাও বেলগেছিয়া মেট্রো স্টেশনের পাশে আশা করছি বহু জেলা থেকে যে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আমাদের ঠাকুর দেখতে আসেন, প্রতিমা দেখতে আসেন, তারা প্রচুর মানুষ আসবে। এবং আপনাদেরও এই ট্রাইব টিভির সমস্ত দর্শকদের আমরা শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আপনাদের বলছি যে আমাদের এই মূল ভাবনা পরিকল্পনা রূপায়ণে আছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা একটা থিম এবং সাবেকিয়ানার মেলবন্ধনই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই ভাবনার নাম হচ্ছে দ্য প্যালেস অফ ইলিউশনস বা মায়ামহল। আমাদের এই মণ্ডপে এলে আপনারা একটা কল্পলোকে যাওয়ার আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং মৃন্ময়ী মূর্তির যে চিন্ময়ী রূপ সেটাও আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আপনারা উপরেও দেখতে পাবেন যে বিভিন্ন কাজ যে মায়ের সেই ত্রিনয়নী এবং একটা কল্পলোকের বিচরণ করবে, এই আশা আমরা রাখি। এবং আপনাদের আবার আর একবার ট্রাইব টিভির সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ক্যামেরায় সূর্য, সঙ্গে রিমি, সুকন্যা, কলকাতা ট্রাইব টিভি।